আচ্ছা, আমরা আজকে দেখার কথা ছিল আপনার পিএইচপি দিয়ে আপনার মাইস্কেল ডাটাবেস কানেক্ট করে কিভাবে ডাটাবেজে আমি ফর্ম থেকে আমার ডাটা পিএইচপির মাধ্যমে পিএইচপি কোডিংয়ের মাধ্যমে ফর্ম থেকে ডাটা ইনসার্ট করাবো। পিএইচপির ইনসার্ট, আপডেট, ডিলিট এই অপারেশনটা আমরা করব। এটাকে একসাথে ক্রুড অপারেশন বলা হয়। ইনসার্ট, আপডেট, ডিলিট। আমাদের জেম সার্ভার তো আমরা চালু করে রাখছি। আমি নতুন একটা ফাইল নিচ্ছি, নিউ ফাইল। আমি এই ফাইলটা কেটে দিচ্ছি। আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, আপনার index.php। কেমন? index.php, এটার মধ্যে আমি একটা ফর্ম নিয়ে নিচ্ছি আগে। ফর্মটার নাম দিলাম, আপনার টাইটেল দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। কেমন? এটা সিম্পল একটা ডিজাইন করে নেওয়ার জন্য আমরা এটার মধ্যে কিছু বুটস্ট্র্যাপ অ্যাড করি। বুটস্ট্র্যাপের সিডিএন ফাইলটা আমি এখান থেকে নিয়ে নেই ফর্মের ডিজাইনটা একটু ইয়ে করার জন্য। কোনটা ভাই? ওটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3টা হচ্ছে গিয়ে এর আগের ভার্সনটা, এই 4টা হচ্ছে আপডেট ভার্সনটা। এই যে এই সিডিএনটা আমরা ওখানে অ্যাড করে নিই, মানে ডিজাইন আমরা বুটস্ট্র্যাপের ডিজাইনই দিব, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিব ওখানে। সিম্পল একটা ডিজাইন, আর কিচ্ছু না। আপনারা তো জানেনই যে এগুলো তো এর আগে আপনারা করছেন। সিএসএস এর এক্সটার্নাল লিঙ্ক যদি আমি দিতে চাই তাহলে হেড অপশনের মধ্যে দিতে হয়। আর যে কুইরি জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে ওগুলো আমাদের কোথায় দিতে হবে বলেন তো? স্ক্রিপ্ট ট্যাগগুলো আমরা কোথায় লিখি? বডির শেষ পার্টে না? যে বডির একেবারে লোয়ার পার্টে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ফর্মটা ডিজাইন করব। ফর্ম, ফর্মের মধ্যে আপনার আমি নেব হচ্ছে আপনার একটা টেবিল। টেবিলের মধ্যে দুইটা ইয়ে থাকবে আপনার একটা হচ্ছে আপনার টেবিল হেড, আর একটা হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে, টেবিল ডাটা। না, এইভাবে না দিয়ে আরেকটা কাজ করি, আমরা তো ফর্ম ইনসার্ট করাবো, টেবিল না নিয়ে সরাসরি ফর্মটাই নেই। না, টেবিলের মধ্যেই নেই, সুন্দর একটা আসলে ডিজাইন করার জন্য নিচ্ছি। আচ্ছা, টিএইচ আপনার প্রথমত এই টিএইচ এর মধ্যে আমরা একটা করে লেভেল নিব।
আচ্ছা, টিয়ারের মধ্যে প্রতিটা টিয়ারের মধ্যে আমাদের ফর্মের ইয়েগুলো থাকবে, যে শুরুতে থাকবে হচ্ছে কি আপনার টেবিলের হেডলাইন, টিয়ারের মধ্যে টিডি দিয়ে দিচ্ছি, মাথা ঠিক লেভেল, লেভেলের মধ্যে আপনার দিলাম হচ্ছে আপনার ফার্স্ট নেম, এর মধ্যে আরেকটা টিডি দিচ্ছি, এই টিডির মধ্যে থাকবে হচ্ছে আপনার ইনপুট, টাইপ হচ্ছে টেক্সট, আর এই টাইপটার নেম দিব আপনার এফ নেম। কেমন? এই গেল আমার একটা রো, আরেকটা রো আমরা এইভাবে নিচ্ছি, এটা হচ্ছে লাস্ট নেম, এখানে দিলাম হচ্ছে আপনার এল নেম। কেমন? ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার আর কি থাকতে পারে, ফোন নাম্বার, এটাকে নাম্বার দিই, এটাকে লিখলাম হচ্ছে আপনার ফোন। কেমন? তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল, এটা টাইপ দিলাম, ইমেলের টাইপ টেক্সট থাকতে পারে, সমস্যা নেই, এখানে ইমেল দিয়ে দিলাম। কেমন? এখন আমরা যদি এটাকে রান করাই, লোকাল হোস্ট, আপনার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে 0 আসলো কোত্থেকে? এটা স্ক্রিপ্টে দেখেন। ও আচ্ছা, এখন দেখেন টেবিলটাকে আসলে আমি বুটস্ট্র্যাপ যেহেতু এখানে ইউজ করছি, টেবিলটাকে একটা ক্লাস দিতে চাই। ক্লাস হচ্ছে আপনার টেবিলের টেবিল ক্লাস, আর এই ফর্মটাকে আমি আরেকটা ক্লাস দিতে চাই, ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার ক্লাসের কাজটা হচ্ছে আপনার টোটাল ফর্মটাকে, মানে পুরো যে ওয়েব পেজের উইডথ আছে সম্পূর্ণ উইডথটা সে নেবে না। কেমন? ডান পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দেবে, বাম পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দিয়ে একটু মাঝামাঝি অবস্থান করবে, এই কন্টেইনার ক্লাসের কাজ। আর এটা আমি টেবিল ক্লাসের কাজ দিলাম, দেখেন। হ্যাঁ, তো টেবিল ক্লাস দেওয়ার কারণে আমার এটা কিন্তু একটা সুন্দর ইস্যুর মধ্যে চলে আসছে। কেমন? আমি একটা হেডলাইন দিয়ে দিই উপরে, টেবিলের ভিতরে না, ফর্মের মধ্যে একটা হেডলাইন দিয়ে দিই, এটার মধ্যে দিয়ে দিই, ওষুধ খায় না, লিখলাম আমি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম।
আচ্ছা, এটাকে আবার মাঝামাঝি আনার জন্য আরেকটা কাজ করতে হবে। এই যে টেবিলের ভিতরে লিখে দিতে হবে হচ্ছে গিয়ে আপনার টেক্সট সেন্টার। এটা আবার আলাদা একটা টেবিল, সরি আলাদা একটা ক্লাস বুটস্ট্র্যাপের। আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিতাম না সিএসএসে। আচ্ছা, টেবিল চলে আসছে কিন্তু টেক্সট টেক্সট সেন্টার। আর টেবিলটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি আপনার টেবিলের আরেকটা ক্লাস আছে, টেবিল বর্ডার। টেবিল বর্ডার ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যে টেবিলটা খুব সুন্দর একটা বর্ডারের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এই। ওকে, নিচে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টেবিলটাকে আমি আরেকটা কাজ করে দিচ্ছি সুন্দর ডিজাইন করার জন্য। টেবিল আচ্ছা দেখতেছি, স্ট্রাইপ। এখন একটু ডোরা কাটা দাগ দেখাবে টেবিলটা। একটা ডিজাইন করে নিলাম আর কি। হ্যাঁ, কোনটা ভাই? ফোন নাম্বারে কিসের প্রবলেম? একটু আমি কি আউটপুটে যাব? এই যে এগুলো নাম্বার আপনার, এই যে টাইপ নাম্বার দিছি এই জন্য এটা নাম্বার আসছে। হ্যাঁ, এটা এই কারণে এই ঘরটা এরকম আসছে। এই যে দেখেন, এই যে টাইপ নাম্বার দেওয়ার কারণে আসছে। কথা বুঝতে পারছেন কি? না, এটা আপনি যখন নাম্বার দিবেন না, এই যে দেখেন, এটা আপনি এখানে উপরে উঠান, কাউন্ট করবে এটা। ঠিক আছে, এটা টাইপ, আপনি ইনপুট টাইপ যখন নাম্বার দেবে তখন এটা আসবে এরকম। আচ্ছা, যাই হোক, আমি বাটন দিয়ে দিচ্ছি এখানে একটা। বাটন সেভ। বাটনের টাইপ দিলাম হচ্ছে আপনার সাবমিট। এক্সকিউজ মি, কেমন? বাটনের টাইপ আমি সাবমিট দিয়ে দিলাম। ভ্যালু তো আর দেওয়ার দরকার নেই। ভ্যালু হচ্ছে কি এখানে সেভ দিছি। সেভ বাটনটা আরেকটা কাজ করতে হবে এখানে, একটু দেখি আমি বাটনটা কেমন আসছে। এটা উপরে গেল কেন? ওহো, এটা তো টিডির মধ্যে দিতে হবে, একটা ভুল করে ফেলছি। ঠিক আছে, বাটনটার একটা ক্লাস দিয়ে দিই।
ক্লাস হচ্ছে আপনার বিটিএন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এটা একটা ডিজাইন দিলাম বিটিএন, আপনার এটা একটা কালার দিয়ে দিচ্ছি সেকেন্ডারি। সেকেন্ডারি কালার স্ট্রাইপের কালারের সাথে মিলে গেছে। আচ্ছা, প্রাইমারি কালার দিয়ে দিই, মানে হচ্ছে নীল কালার হবে এটা। সেভ বাটন, বাটনের ক্লাসটা আবার আপনার হচ্ছে ফুল উইথের একটা ক্লাস আছে। আচ্ছা, যাই হোক, যা হওয়ার তো হয়েছে এটুক। এখন আমি যে ভ্যালুগুলো দিব এখানে সব তো ইনপুট টাইপ ভ্যালু, তাই না? অথবা আমি এটাকে আরেকটা কাজ করতে পারি, সেম জিনিসগুলোকে রেখে এটাকে এভাবে না দিয়ে আমরা এটাকে ইনপুট দিতে পারি। ইনপুট টাইম সাবমিট ক্লাস বাটন দিয়ে দিলাম। সুন্দর, আর কোনো ঝামেলা হলো না। সেভ, ঠিক আছে। এখন দেখেন এই ফর্মের ভ্যালুগুলোকে আমার কি করতে হবে, ইনসার্ট করাইতে হবে। ফর্মের এখানে আমার মেথড দিতে হবে হচ্ছে আপনার পোস্ট মেথডের মাধ্যমে। আর এটাকে তো আমি ইনসার্ট করাবো, মানে এখানে যখন ফর্মের ভ্যালুগুলো সাবমিট করব সে কোথায় অ্যাকশন রিডাইরেক্ট করবে, কোথায়, মানে পেজটাকে রিডাইরেক্ট করতে হবে কোন পেজের মধ্যে রিডাইরেক্ট করবে। দিলাম হচ্ছে কি আপনার, আচ্ছা এটা পরে দিচ্ছি, আমি আগে আমার ডাটাবেসটাকে ক্রিয়েট করে নিই। ডাটাবেসের সাথে আমার অ্যাপ্লিকেশনের সাথে একটা কানেকশন করাই নিই, কেমন? এই জন্য আমি নতুন একটা ফাইল নিলাম, ফাইলটাকে আমি সেভ করতেছি এখানেই। এক্সকিউজ মি, দিলাম ডাটাবেস ডট পিএইচপি, কেমন? এই পেজটাকে এই নামে সেভ করলাম। এখন ডাটাবেসের সাথে আমি কানেকশন ঘটাবো, মানে কানেকশন করব। এটা তো পিএইচপি কোড এখানে লিখতে হবে, এটা তো জানেন আপনারা, কেমন? শুরুতেই আমি কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কেমন? আগে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে আসি, এটার মধ্যে আমি ডাটাবেস করব, কানেক্ট করব। এখানে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন নিয়ে যাব আমরা, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এখানে গিয়ে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। আচ্ছা, গতদিন কি আপনাদের কোনো ডাটাবেস আমি ক্রিয়েট করছিলাম? লোকাল হোস্ট থেকে সরাসরি এখান থেকেও পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়া যায়, অথবা আপনারা চাইলে
এই যে এখান থেকেও যেতে পারেন, এই যে এখান থেকে মাইস্কেল, এই যে অ্যাডমিন, এখানে ক্লিক করলেও এই যে পিএইচপি মাই অ্যাডমিনে যাবে। ওকে, এখানে এসে এই যে লালমনিরহাট 302 আপনাদের নামে তো একটা ডাটাবেজ আছে দেখা যায়। ও না, এটা হচ্ছে কি আপনাদের এই ওয়ার্ডপ্রেসের কোনো কাজ সম্ভবত দেখাইছিলাম, সেটা এটা হয়তো বা। আচ্ছা, এখানে আমরা এই ফর্মটার নাম দিছি কি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। আমি একটা ডাটাবেজ দিয়ে দিই, ডাটাবেজের নাম দিব, আচ্ছা নিউ একটা ডাটাবেজ নেই। আপনাদের নামেই, আপনাদের ব্যাচের নামেই ডাটাবেসটা নেই, HSL আপনাদের হচ্ছে 302। এটাকে ইউনিকোড সিলেক্ট করার জন্য, সাপোর্ট করানোর জন্য UTF-8 জেনারেল CI যে অপশনটা আছে সেটা রাখতে হবে। যেটা UTF-8 জেনারেল CI, এটা হচ্ছে আপনার ইউনিকোড সাপোর্ট করে। আমরা যেহেতু বাংলা, অনেক সময় হিন্দি, আসামিও বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সচরাচর সব জায়গায় চলে না যেসব ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো ইউনিকোডের আন্ডারে, কেমন, সেগুলো সাপোর্ট করানোর জন্য UTF-8 জেনারেল CIটাকে আমরা সিলেক্ট করে দেবো ডাটাবেজে। এই যে ডাটাবেজের নাম, আর এখানে হচ্ছে আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল, কেমন। এখন আমি যেহেতু আপনাদের এখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা, এটা যে কারো হইতে পারে, আপনার স্টুডেন্টের হইতে পারে, তারপরে এমপ্লয়ির হইতে পারে, কেমন, অন্য যে কারোর হইতে পারে। আমি এটাকে এক কাজ করি, একটা টেবিল ক্রিয়েট করি, টেবিলের নাম দিলাম হচ্ছে আপনার এমপ্লয়ি, কেমন। এখানে রো কয়টা ছিল, আমি কয়টা কলম, 1 2 3 4টা, আর একটা এক্সট্রা দিব আপনার আইডির জন্য, 5টা দিয়ে দিলাম, কেমন, 5টা। এই যে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন টেবিলের কলামগুলো আমি বসাবো, যেমন একটা হচ্ছে আইডি, আইডির লেন্থ দিলাম আমি 12, মানে এটার লেন্থ কত হবে, মানে কতটা ডিজিট, আমি কতটা ক্যারেক্টার এখানে ইউজ করব, আমি সর্বোচ্চ 12 দিলাম। এটাকে আপনার অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে আমি সিলেক্ট করে দিলাম। এই টেবিলের ইউনিক আইডেন্টিফায়ার, এটা কথা বুঝতে পারছেন কিনা। এই টেবিলের একটা ইউনিক আইডেন্টিফায়ার, আর এটাকে AI দিয়ে দিলাম অটো ইনক্রিমেন্ট। এই ভ্যালুটা আপনার অটো ইনক্রিমেন্ট হবে, অটো বাড়বে ভ্যালুটা, কেমন। তারপর আর কি কি ফিল্ড আছে এখানে, আমি একটু এখান থেকে দেখে নিই, এটার সাথে মিলতে হবে ডাটাবেজের কলামের সাথে। যেমন হচ্ছে গিয়ে এফ নেম, আমি এখানে দিছি হচ্ছে এফ নেম, মানে ফার্স্ট নেম। এখানে আমি ওখানে যে নামটা দিছি সেই নামটা এখানে দিয়ে দিলাম, এফ নেম, কেমন। এটা হচ্ছে আপনার ডেটা টাইপ দিলাম ভেরিয়েবল ক্যারেক্টার। আমি যে ভেরিয়েবলটা নিছি সেটা ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ নিলাম। এটাকে আমি কোনো কিছুই দিলাম না, শুধুমাত্র আপনার লেন্থটা দিয়ে দিতে হবে। আমি ফার্স্ট নেম দিলাম 50 ক্যারেক্টার, তারপর আরেকটা দিয়েছিলাম এল নেম, মানে হচ্ছে লাস্ট নেম, তাই না। এটাও ভেরিয়েবল ক্যারেক্টার ডেটা টাইপ, এটাও আমি 50 ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আপনার এটা লেন্থ। আরেকটা কি ছিল, ফোন নাম্বার, FONE ফোন, এটাই তো ছিল নাকি। ফোন নাম্বারটা আমি ইন্টিজার টাইপ দিয়ে দিই। জি, কিছু বলবেন। হ্যালো,
বুঝতেছি না কোনটা কি এই যে এগুলো হচ্ছে আপনার, হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম একটু আগে, এটা তো বুঝছেন, ডাটাবেস ক্রিয়েট করা পর্যন্ত বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করা পর্যন্ত বুঝছি। বুঝছেন। এখন আমরা এই ডাটাবেজে, এই যে আপনার এই যে ফর্মে আমি একটা ফর্ম নিলাম না, ফর্মের নাম দিলাম হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেইল। এখানে যে আমি ডাটাগুলো এখান থেকে ইনসার্ট করাবো, ইমেইল। হুম, এই ধরেন তন্ময় কুমার, ফোন নাম্বার দিলাম হচ্ছে এটা, ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে এটা, কেমন? এইগুলোকে যখন আমি সেভ বাটনে চাপবো, সেভ বাটনে চাপলে এই ভ্যালুগুলো আপনার এই ডাটাবেজের এই কলামগুলোতে আসবে। এই যে এফ নেমের মধ্যে আসবে, এই যে এটা দেখেন কোত্থেকে আসতেছে। আমি এখানে কি দিছি, নেম, এই যে এফ নেম, এফ নেমের মধ্যে কোনটা আসতেছে, ফার্স্ট নেম, খেয়াল করিয়ে নিন একটু। তারপর হচ্ছে আপনার এই যে লাস্ট নেমের মধ্যে এল নেম, এই যে ফোন নাম্বার, এই যে এই ফোন। কলামগুলো কিন্তু ডাটাবেজের কলামগুলো সব আমি এই কলামটাই দিছি। স্যার এই যে এটা হচ্ছে আপনার এই যে এই ফোন নাম্বার, আমি যে এখানে এই যে ফোন নাম্বারটা দিচ্ছি, এই ফোন নাম্বারটা এই কলামে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনার ডাটাবেজের এই যে এই কলামে আসবে। এই যে এই ফোন নাম্বার দেখেন, আমি ওখানে যে নেমটা দিছি, এখানে ডাটাবেজের কলামটা সেম নামেই দিছি। এখানে আপনার এই যে এফ নেম মানে হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা কোন ডাটা টাইপ, এটা এটা হচ্ছে এটা আপনার ডাটা টাইপ। কেমন? ভেরিয়েবল ক্যারেক্টার হচ্ছে এমন একটা ডাটা টাইপ, আপনি ফর্মের মধ্যে যেই ডাটা টাইপে ইনসার্ট করেন না কেন, এখানে এটা অ্যাকসেপ্ট করবে। কেমন? এটা এই জন্য আমি ভেরিয়েবল ডাটা টাইপ দিছি, ভেরিয়েবল ক্যারেক্টার দিছি, মানে ভার্কার। আর এখানে আমি ইন্টিজার দিছি এই জন্য যে এখানে ইন্টিজার নাম্বার ছাড়া অন্য কোনো কিছু ইনসার্ট দিলে নিবে না। কেমন? যেমন হচ্ছে ইমেইল, ইমেইল, এই ইমেইলটাকে আমি দিব ভার্কার। এটা হচ্ছে গিয়ে আপনার 12। আর মানে 7 ধরনের হ্যাঁ, এখানে এখানে দিলাম আমি 100 অথবা 185 দিই। কেমন? এখন হচ্ছে গিয়ে ওই ডাটাগুলো আমি যখনই, কতটা ওয়ার্ড লিখতে হবে সেটা নাকি এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা লেন্থ কত বড় হবে, এর বাইরে 150 ক্যারেক্টারের বাইরে দিলে আপনার নিবে না এটা। 12 ক্যারেক্টারের বাইরে দিলে ডাটা ইনসার্ট নিবে না। তারপর হচ্ছে গিয়ে আপনার লাস্ট নেম 50-এর বাইরে বেশি দিলে নিবে না। এখানে 50-এর বেশি দিলে ফার্স্ট নেমও নিবে না। আর এটা তো অটো ইনক্রিমেন্ট হবে। এই আইডিটা যেমন হচ্ছে প্রথম আপনি যেটা দিবেন সেটা ফার্স্ট 1 নম্বরে আসবে, সেকেন্ডলি যেটা দেবেন সেটা 2 নাম্বার, তারপরে যেটা ইনসার্ট করাবেন 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে অটো ইনক্রিমেন্ট হইতে থাকবে। এটা এটা হচ্ছে আপনার প্রাইমারি কি হিসাবে আছে। এই টেবিলের ইউনিক একটা আইডেন্টিফায়ার, এটা দিয়ে আপনি যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারেন। এখন আমি এটাকে সেভ দিলাম। এই যে দেখেন আমার ডাটাবেস। জি, স্যার আইডিটা কি আপনি কোনো ক্লাসে নিছিলেন? না না না, এখানে আইডিটা আমি কোথাও নেইনি, এখানে আইডি নেইনি। আইডিটা হচ্ছে শুধুমাত্র ডাটাবেজে থাকবে, আইডিটা শুধুমাত্র ডাটাবেজেই থাকবে। আমি এখানে কোনো আইডি নেইনি। এই যে দেখেন এই ফর্মের মধ্যে কোনো ধরনের কোনো আইডি নেইনি। আইডি বলে যে আইএনটি এটা কি আমরা করতে গেলে বসাই দিব? এটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ ডাটা। কেমন? হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ডাটা টাইপ যদি আপনি ম্যানুয়ালি ইনসার্ট করেন, সেটাও আমি একটা টেবিল ক্রিয়েট করে আপনাদের ডাটাবেস যখন দেখাবো, টেবিল একটা ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখাই দিব। আমি এখন পিএইচপির মাধ্যমে ডাটা ওই সময় ওদিন আপনাদের দেখাইছি যে পোস্ট রিকোয়েস্ট দিয়ে কিভাবে ডাটা ইনসার্ট করায় ডাটা শো করাইতে হয়। কিন্তু আপনাদেরকে ডাটা ওই অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজের মধ্যে কিভাবে ডাটাবেজ কানেকশন দিয়ে, ডাটাবেজের সাথে কানেকশন দিয়ে ডাটাবেজের মধ্যে কেমনে ডাটা ইনসার্ট করাইতে হয় সেটা দেখায়নি। আজকে সেই জিনিসটাই দেখাচ্ছি। আপনার অ্যাপ্লিকেশনে আপনি ডাটা এখানে ইনসার্ট করবেন, দেখবেন যে ডাটা এই ডাটাবেজের মধ্যে এসে সেভ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? আবার এই ডাটাবেজ থেকে ডাটাটা উঠাই নিয়ে আপনি অ্যাপ্লিকেশনে দেখাবেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। এর মধ্যে দেখেন আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এখানে বিষয়টা যদিও সহজ, যারা বুঝে তাদের জন্য সহজ, যারা না বুঝে একবারে নতুন তাদের জন্য একটু কমপ্লেক্স বিষয়টা। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে ডাটাবেজের সাথে কানেকশনটা দিব। প্রথমত আমি একটা ভেরিয়েবল নিই,
ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার সার্ভার, সার্ভার না, দিলাম হচ্ছে আপনার হোস্ট নেম। কেমন? হোস্ট নেমের মধ্যে আমি এটাকে রাখলাম হচ্ছে লোকাল হোস্ট। কারণ কি আমার লোকাল পিসিতে আছে না, নাকি অন্য কোনো লাইভ সার্ভারে কাজ করতেছি আমি তো আমার লোকাল পিসিতে এই যে লোকাল হোস্টেই কাজ করতেছি, তাই না? এই হোস্ট নেম দিলাম হচ্ছে আমি কি জি স্যার। লোকাল হোস্ট। লোকাল হোস্টটাকে আমি এই হোস্ট নেম নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমি ইউজার নেম নিব, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার ইউজার। ইউজারের ভিতরে আমার ডাটাবেজের ইউজার নেম কি সেটা দিব। ডাটাবেজের ইউজার নেম হচ্ছে আপনার রুট। কেমন? এটা হচ্ছে বাই ডিফল্ট রুট। আমি কোনো ইউজার নেম ডাটাবেস ইনস্টল করার সময় দিইনি। পাসওয়ার্ড $, আরডি পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা। কেমন? আমার মাইএসকিউএল কোনো পাসওয়ার্ড নাই। এখন হচ্ছে ডিবি নেম, মানে ডাটাবেজ নেম আর কি, অথবা আমি এটাকে শুধু এভাবেই দিই, ডিবি ভেরিয়েবলটা রাখি। ডাটাবেজের নেম হচ্ছে, ডাটাবেজের নেম কি একটু দেখে নিই। ডাটাবেজের নেম হচ্ছে HSL LAL 302। এই হচ্ছে আমার ডাটাবেজের নাম, HSL LAL 302। জি, আমার হোস্ট নেম। কেমন? ডাটাবেজের লোকাল হোস্ট এটা। তারপরে আমি দিব হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেম কি? ডাটাবেজের ইউজার নেম হচ্ছে $। ইউজার যে ভেরিয়েবল আছে এটার মধ্যে রাখছি আমি ডাটাবেজের ইউজার নেম। একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু সিম্পলি এটাকে কানেকশনটা দিচ্ছি ডাটাবেজের সাথে। এই হোস্ট নেমটাকে রাখছি একটা ভেরিয়েবলে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইউজার নেমটাকে রাখছি ইউজার ভেরিয়েবলে, পাসওয়ার্ডটাকে রাখছি এখানে, তারপর হচ্ছে ডাটাবেজের নাম রাখছি এটার ভিতরে। এগুলো জাস্ট আমি এখানে বসাই দিচ্ছি। এটাকে এইভাবেও দেওয়া যায়, ভেরিয়েবল দিয়েও দেওয়া যায়। আরেকভাবে আপনারা দিতে পারেন, সরাসরি এখানে কানেকশন দেওয়ার সময় সরাসরি দিয়ে দিতে পারেন এটা। যেমন হচ্ছে গিয়ে আপনার $পাসওয়ার্ড, $ডিবি। কেমন? এই যে কানেকশনটা আমি দিলাম, এই কানেকশনটা আমি কি করব, এখন একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই কানেকশনটাকে কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার কানেকশন, মানে হচ্ছে কন। এই কানেকশনটাকে এটার ভিতরে রাখবো। এখন আচ্ছা দেখি আমরা যে কানেকশনটা হয়েছে কিনা, মানে ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে কিনা আমার এটা। একটা কন্ডিশন দিয়ে দেখি, ইফ কানেকশন যদি $কন, এই যে এই কানেকশনটা মানে হচ্ছে টোটাল ডাটাবেজের কানেকশন তো হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে ডাটাবেজের টোটাল কানেকশনটা, সিস্টেমটা এটা। এটাকে আমি রাখছি হচ্ছে কি আপনার ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে রাখছি। এই ভেরিয়েবলটা বলছে যদি আপনার, আমি কন্ডিশন দিচ্ছি যদি এটা কানেক্ট না হয়, এই যে নট সাইন দিয়ে রাখছি দেখেন, নট কানেক্ট। যদি সে কানেক্ট না হয় তাহলে সে কি করবে, কানেকশনটাকে ডাই করে দিবে। ডাই মানে হচ্ছে কানেকশনটা ডিসকানেক্ট করে দিবে। কেমন? এবং আমাকে একটা মেসেজ দিবে। মেসেজ দিবে কি, could not connect database। কেমন?
এরপরে ডট মাইস্কুয়েল এই কানেক্টের জায়গায় মাইস্কুয়েল এই ইরোর দিবে, ইরোর একটা ভেরিয়েবল আছে, মাইস্কুয়েল ইরোর কেমন? অথবা এটা যদি না হয় তাহলে কি হবে, অবশ্যই আমার ডাটাবেসটা কানেক্ট হবে, তাই না? এখানে দিবে হচ্ছে আপনার ইকো ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি। ওকে, আমি এটাকে সেভ করলাম। এখন আমি একটু চেক করে দেখি যে আসলে আমার ডাটাবেসটা কানেক্ট হয়েছে কিনা। নাম যেন কি দিয়েছিলাম, ডাটাবেস ডট পিএইচপি না? ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি, মেসেজটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? আমি এখানে একটু আরেকটু বুঝে নেন জিনিসটা। আমি এখানে বলছি, এখানে যে কানেকশন স্ট্রিংটা আমি দিছি, এই কানেকশন স্ট্রিংটা আপনারা আরেকভাবে দিতে পারেন। এটাকে আরেকটাভাবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি চান যে মাইএসকিউএল আই কানেক্ট, সরাসরি এটার ভিতরে আপনি দিয়ে দিবেন হচ্ছে গিয়ে লোকাল হোস্ট, তারপর হচ্ছে গিয়ে আপনি সরাসরি দিয়ে দিবেন হচ্ছে ইউজার নেম রুট। আমি যেভাবে দিয়েছি এভাবে না দিলেও পারেন, আপনি এভাবে দিয়ে দিবেন ফাঁকা। আপনি এভাবে ডাটাবেজের নেম দিয়ে দিবেন HSL, হ্যাঁ এটা আপনি এটা এভাবেও দিতে পারেন। যাদের ইচ্ছা এই কানেকশনটা এভাবেও দিতে পারেন যে কানেকশন স্ট্রিংয়ের ভিতরে সরাসরি আপনি লোকাল হোস্ট দিলেন, সরাসরি ইউজার নেম দিলেন, সরাসরি পাসওয়ার্ড দিয়ে দিলেন, সরাসরি ডাটাবেজের নাম দিয়ে দিলেন। আমি এগুলো কি করছি, আমি এইসব প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন হচ্ছে কানেকশন স্ট্রিং দিছি। কথা বুঝতে পারছেন? আপনাদের ইচ্ছা হইলে আপনারা এভাবে ভেরিয়েবল দিয়েও দিতে পারেন, যাদের ইচ্ছা তারা এভাবেও দিতে পারেন, এটা আপনাদের খুশি। কেমন? দুইভাবে দিলেই হবে। আমি এটা দিছি এটা দিছি যাতে আপনার জিনিসটা সুন্দর হয়, এজন্য আমি দিছি। অনেকে আবার বলতে পারেন যে ভাই এভাবে দিছেন, অন্যভাবেও তো করা যায়। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। কেমন? এই গেল আমার ডাটাবেজের সাথে আমার অ্যাপ্লিকেশনের কানেকশন হয়ে গেল। কিন্তু কথা হয়েছে, ডাটাবেজের সাথে কানেকশন হয়েছে, এই যে কলামের ভ্যালুগুলো, এগুলো তো আর আমি এই ডাটাবেজের সাথে কানেকশন করছি, কিন্তু এখানে তো আর আমি এটাকে কি করতে পারবো না, ইনসার্ট করাইতে পারবো না। তো ইনসার্ট করানোর জন্য আমার কি করতে হবে, আর একটা নতুন ফাইল নিতে হবে। আমি সেটাকে একটা নামে সেভ করে নিই, সেভ এখানেই দেই, সেভ দিলাম ইনসার্ট ডট পিএইচপি নামে। কেমন? পিএইচপি। এখন আমি ইনসার্ট ডট পিএইচপি, এখানে যে আমি ইনসার্টটা দিলাম, এই ইনসার্ট ডট পিএইচপি নামক পেজটা নিলাম, এটার সাথে তো আমার আগে আমি তো এখান থেকে এই ডাটাগুলো সেভ করব ডাটাবেজে, কিন্তু ডাটাবেজের কানেকশনটা তো আমার লাগবে, তাই না? তো ডাটাবেজের কানেকশনটার জন্য আমাকে কি করতে হবে, ইনক্লুড ওই যে পেজটা আমি নিয়ে রাখছি ওখানে, ইনক্লুড ওয়ান্স
পেজের নাম কি ডাটাবেস ডট পিএইচপি, ডাটাবেস ডট পিএইচপি। ওই পেজটাকে আমি এখানে কি করলাম, ইনক্লুড করে দিলাম। অথবা আরেকটা কাজ করা যায়, আমি যদি চাই এখানে ওইটা ইনক্লুড না করে সরাসরি কানেকশনটা আমি আবার নতুন করে দিতে চাই, তাহলে দিতে পারি। কেমন, কানেকশনটা যদি আমি নতুন করে এখানে দিতে চাই, দিতে পারি। কিভাবে দিতে পারি, আমি এখানে কানেকশনটা, এটার সুবিধা হচ্ছে এই একটাই আমার, তাহলে আর এই যে ডাটাবেস ডট পিএইচপি কানেক্ট পেজটা রাখতেই হয় না। আমি যদি এক্সকিউজ, আপনার ওই ইয়াগুলোতে দেখছেন আগের ক্লাসে, ইফ সেট $_ পোস্ট, যদি সেভ হয় তাহলে আমার ওই ফিল্ডগুলোকে আমি একটা একটা করে নিচ্ছি। আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার এর মধ্যে আমি এটাকে পোস্ট মেথডের মাধ্যমে নিয়ে আসতেছি। পোস্ট, ওই এখানে যে কলামটা আমি দিছি ওই কলামটা এখানে রেখে দেব। এই যে এটা, এই ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি, এই যে এখানে ইনসার্ট করাচ্ছি। কেমন, ভ্যালুটাকে আমি এখানে ইনসার্ট করে দিলাম। দেন অন্যান্য যে ফিল্ডগুলো আছে, লাস্ট নেম নামক ভেরিয়েবল আমি নিলাম। এটা আপনাদের নিজের ইচ্ছা মতো নিতে পারেন। আপনি যদি চান যে না আমি এখানে FIRST ফার্স্ট পুরোটা দিব, সেটাও নিতে পারেন। আমি সংক্ষেপ করার জন্য fname দিছি। কেমন, $_post, lname, আর কি কি ফিল্ড নিছিলাম যেন এখানে, হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা দিলাম হচ্ছে আপনার PHN ফোন, এর মধ্যে আমি ফোন নাম্বারটাকে রাখবো ইমেইল ইকুয়াল টু $_post, ওটা কি নামে দিছিলাম যেন, মেইল মনে হয় না, ও না ইমেইল, ইমেলটা এখানে দিয়ে দিলাম। কেমন, এই ফিল্ডগুলোকে আমি আপনার এই ভেরিয়েবলগুলোর মধ্যে রাখলাম। এখন আমার কি করতে হবে, এর ভ্যালুগুলো আমি ডাটাবেজে ইনসার্ট করাবো। এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি $SQL, ভেরিয়েবলের নাম দিলাম SQL। এর মধ্যে আমি কি করব, কুইরি করে ডাটাগুলো ইনসার্ট করাবো। কেমন, ডাটা ইনসার্ট করার কুইরি হচ্ছে ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট করাবো, ইনসার্ট করাবো হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের কানেকশন তো আমার আছেই, এই ডাটাবেজের কোন ফিল্ডে ইনসার্ট করাবো, এটাকে আমি ইনসার্ট করাবো আপনার এমপ্লয়ি নামক টেবিলের মধ্যে। কেমন, এমপ্লয়ি
নামক টেবিলের মধ্যে আমি ডাটাগুলো ইনসার্ট করাবো। কি কি ডাটা ইনসার্ট করাবো এখানে? একটা করাবো হচ্ছে গিয়ে আপনার এফ নেম, দেন হচ্ছে গিয়ে আপনার এল নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার, এই সব সময় খালি ভুল হইতেছে। এমপ্লয়ি, আচ্ছা এখানে তো স্ট্রিং হিসাবে দিচ্ছি না, এটা ফিল্ড হিসাবে দিচ্ছি এখানে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ইমেইল। এখন এই ফিল্ডগুলোকে আমি দিচ্ছি, কিন্তু ভ্যালু কি হবে? ভ্যালুগুলো হবে আপনার এটার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার এফ নেমের ভ্যালু $, এফ নেম, এল নেমের ভ্যালু হচ্ছে $, এল নেম, ফোন নাম্বার। আরে কি অবস্থা, পিএসপি দিয়ে দিচ্ছি পিএইচএন। ও আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। তারপরে আর ভ্যালু কি দিচ্ছি আমি? ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার, পিএইচএন। আর একটা কি ভ্যালু দিছি? ইমেইল। কেমন? এই আমি কি করলাম, ইনসার্ট কোয়েরির মাধ্যমে ডাটাগুলো ইনসার্ট করানোর ব্যবস্থা করলাম। কোথায় কোথায়? এই যে এমপ্লয়ি টেবিলের এই ফিল্ডগুলোতে ভ্যালু কি কি দিচ্ছি? ভ্যালু দিচ্ছি এই যে এই ভেরিয়েবলগুলো। এমপ্লয়ি টেবিলের এই ফিল্ডগুলো কি দেখেন, আমি কিন্তু এমপ্লয়ি টেবিলের ফিল্ডগুলো কিন্তু এটাই ছিল, এফ নেম, এল নেম, ফোন নাম্বার, ইমেল। কেমন? আমি কিন্তু টেবিলের কলামগুলোর নাম দিছি এখানে, এগুলো হচ্ছে সব টেবিলের কলামের নাম। টেবিলের যে কলাম আমি সেই নামেই দিছি। আর এখানে এই ভ্যালুগুলো আমি দিচ্ছি কোত্থেকে? আমার ফর্ম থেকে কিন্তু আনতেছি আমি। কথা বুঝতে পারছেন কি না? এই গেল এটা। আমি কি করলাম, এখানে আমার ভ্যালুগুলো আমি ইনসার্ট করাইলাম। এরপর ওকে, ভ্যালুগুলো তো আমার করাইতে হবে, তাই না? আপনার এটাকে কানেকশন দিয়ে আপনার এটাকে কি বলে, সেভ করাইতে হবে। কানেকশনটা এস্টাবলিশ করে সেভ করাইতে হবে না? আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি। প্রসেসটা কি একটু জটিল হয়ে যাচ্ছে কি না, নাকি একবারে সহজে আপনার শুধুমাত্র কানেকশনটা এস্টাবলিশ করে আপনার সেভ করে দিব? এটাও করা যায়। আচ্ছা, MySQL কোয়েরি, কোয়েরির মধ্যে আমি কি কি নিছি আপনার, একটা হচ্ছে এটা কিন্তু কানেকশন, ঠিক আছে? ডাটাবেজের কানেকশন প্রথমত পাস করব হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের কানেকশনটা, তারপর পাস করব হচ্ছে গিয়ে আপনার এই যে এসকিউএল কুইরিটা। এটার মানে হচ্ছে আপনার এই যে MySQL কুইরি, এটা আপনারা করে দেখবেন পিএইচপি যখন আমরা, এটা মূলত পিএইচপির একটা সিনট্যাক্স। MySQL কুইরি এখানে কানেকশন হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল পাস করছি এখানে, একটা হচ্ছে কন আর একটা হচ্ছে এসকিউএল। এই ডাটাবেজ কানেকশন, এই ডাটাবেজের মধ্যে আমি এই এসকিউএল যে কুইরিটা, এই ভেরিয়েবলের মধ্যে যে কুইরিটা, এই কুইরিটা চালাইছি। এই কুইরিটি চালানোর মানে কি, যে আমি ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এমপ্লয়ির এই
কলামগুলো, এমপ্লয়ি টেবিলের এই কলামগুলোর মধ্যে এই ভ্যালুগুলোকে আমরা ইনসার্ট করাইছি। এটা আমি যদিও ফর্মের মাধ্যমে সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি একেবারে টেবিল এখান থেকেই ক্রিয়েট করব, পিএইচপি কোডের মাধ্যমে টেবিল ক্রিয়েট করব, পিএইচপি কোডের মাধ্যমে ভ্যালু এখান থেকে ইনসার্ট করে এটাও দেখাবো। কেমন? যদি এরকম হয় দেন আমি কি করব, কানেকশনটা যদি এটাকে আমি সেভ করে দিব। দিব ইকো ডাটা ইনসার্ট সাকসেসফুলি। কেমন? এই হচ্ছে এটা, ডাটা ইনসার্ট সাকসেসফুলি এলস এখানে একটা মেসেজ দিবে, এরর মেসেজ। এই মেসেজটাই আমি দিয়ে দিই। কেমন? দেন আমার যদি এটা সাকসেসফুলি সেভ হয়ে যায় তখন আমি কানেকশনটাকে ক্লোজ করে দিব। ডাটাবেজের কানেকশনটাকে ক্লোজ করে দেওয়ার জন্য আমার একটা কুইরি আছে, স্ক্রিপ্ট আছে, মাই এসকিউএল ক্লোজ। এটা দিয়ে আমি কি করব, ডাটাবেসটাকে ক্লোজ করে দিব। কোন ডাটাবেসটাকে? এই কন কানেকশনটাকে আমি ক্লোজ করে দিব। কেমন? এই হচ্ছে আমার, আমি আর একটু শুরু থেকে বলতেছি এই কাজটা আমি কিভাবে করলাম। প্রথমত ডাটাবেস ডট পিএইচপির মাধ্যমে আমি ডাটাবেসের সাথে আমার অ্যাপ্লিকেশনটাকে কানেকশন করাইলাম। কানেকশন করানোর পরে এই কানেকশন স্ট্রিংয়ের যে পেজটা সেটাকে আমি ইনসার্ট ডট পিএইচপিতে আমি ইনক্লুড করাই দিলাম। দ্যাট আমি কি করছি, ইফ সেট এটা সম্বন্ধে আপনারা জানেন। পোস্ট মেথডের মাধ্যমে আমি কি করছি, এই যে ফিল্ডের ডাটাগুলোকে আপনার এই ভেরিয়েবলগুলোর মধ্যে রাখছি। এফ নেম ভেরিয়েবলের মধ্যে আমি ফার্স্ট নেম, এল নেমের মধ্যে লাস্ট নেম, ফোন পিএইচএনের মধ্যে ফোন নাম্বার, ইমেল, এগুলো আমি এই ডাটাগুলো এই ভেরিয়েবলের মধ্যে রেখে এসকিউএল কুইরি চালাইছি আমি এখানে। ইনসার্ট ইনটু এমপ্লয়ি, ইনসার্ট জি ইসেট হচ্ছে গিয়ে আপনার, ইসেট হচ্ছে আপনার একটা ফাংশন পিএইচপির, যার মাধ্যমে আপনার যদি এখানে আমি কোনো পোস্ট মেথড বা গেট মেথডের মাধ্যমে ভ্যালু ইনসার্ট করাই, হ্যাঁ, এবং ওইটার ভ্যালু যদি সেভ হয়, যেমন হচ্ছে কি এটার কাজ, এই যে এখানে যে আমি ভ্যালু সেভ দিলাম এই যে ফর্মের মধ্যে, যেমন এই ফর্ম থেকে যখন আমি পোস্ট মেথডের মাধ্যমে এই অ্যাকশনের মধ্যে আমি দিব হচ্ছে কি আপনার ইনসার্ট ডট পিএইচপি, তখন কিন্তু সে আপনার কি করবে, এই ইনসার্ট ডট পিএইচপি নামক পেজে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পরে আইসেই দেখবে সে এখানে ইসেট আন্ডারস্কোর পোস্ট ডট সেভ যদি হয়, তাহলে সে ওই সেভ যার কারণে হয়েছে এই ডাটাগুলোকে সে দেন এটার মধ্যে পোস্ট করাবে, মানে উঠাই নিয়ে আসবে এই ভ্যালুগুলোকে, আইনা এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। দেন হচ্ছে গিয়ে আমি কি করলাম, ইনসার্ট কুয়েরি করাইলাম। ইনসার্ট কুয়েরির মাধ্যমে এই ডাটাবেজের যেই ফিল্ডগুলো আমি দিছিলাম, ডাটাবেজের মধ্যে এমপ্লয়ি নামক একটা টেবিল আমি বানাইছি। ডাটাবেজের কানেকশনটা কোথায়? এই যে এখানে ইনক্লুড ডাটাবেস ডট পিএইচপি
এই পেজের মধ্যে কানেকশন দিছি, কানেকশন দিয়ে আমি এখানে ইনসার্ট কুইরির মাধ্যমে কি করলাম, ইনসার্ট ইনটু এমপ্লয়ি নামক টেবিলের মধ্যে এফ নেম একটা কলাম আছে, এল নেম কলাম আছে, ফোন নাম্বার কলাম আছে, ইমেল কলাম আছে। এটা কিভাবে আমরা দেখব এই কলামগুলো? এই যে দেখেন এখানে, এই যে এফ নেম, এল নেম, ফোন নাম্বার, ইমেল, এই কলামগুলোর মধ্যে আমি কি করব, এই ভ্যালুগুলো ইনসার্ট করাবো। ভ্যালুগুলো কি? এই যে এফ নেম, এই এফ নেমটা পাইছি কোত্থেকে? এই এফ নেমটা পাইছি হচ্ছে ফর্মের এফ নেম থেকে। এই এল নেমটা পাইছি কোত্থেকে? এই যে ফর্মের এল নেম থেকে। এগুলো আমি ইনসার্ট করাইছি। ইনসার্ট করানোর পরে সে বলল যে এখানে আমি মাইএসকিউএলটাকে এখানে কি করলাম, এই যে মাইএসকিউএল কুইরি কন, এটা হচ্ছে ডাটাবেজের কানেকশন স্ট্রিং, আর হচ্ছে গিয়ে আপনার এসকিউএল, এই যে এই এসকিউএল ডাটাবেজ, এই কানেকশনের মধ্যে এই এসকিউএলটাকে আমি ইনসার্ট করাইলাম। দেন আমি বলে দিলাম ডাটা ইনসার্ট সাকসেসফুলি। আর এখানে যদি না হয় ডাটা ইনসার্ট, তাহলে কুড নট কানেক্ট ডাটাবেজ। ও আচ্ছা, এটা তো কুড নট কানেক্ট না, ডাটা আর নট ইনসার্টেড। কেমন? আমাকে এই ইরর মেসেজটা দিয়ে দিবে। দেন আমাকে কি করবে সে, এই মাইএসকিউএল ক্লোজ কানেকশন, এই ডাটাবেজের কানেকশনটাকে ক্লোজ করে দিবে। দেখেন এই যে অ্যাকশন ডট ইনসার্ট ডট পিএইচপি অ্যাকশনের মধ্যে। এখন আমি যদি আমার কাজগুলো সবগুলো আমি সেভ করে নিই, এখানে একটা একটা আমি ডাটা ইনসার্টের কাজটাই এতক্ষণ করলাম। আমি আমার ফর্মে যাই, ফর্মে আসলাম, আমি ফার্স্ট নেম দিলাম সাকিউল, লাস্ট নেম দিলাম হচ্ছে গিয়ে ইসলাম, ফোন নাম্বার 0192109179। ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়ে দিচ্ছি এখানে। কেমন? ডাটা বেস কানেক্ট সাকসেসফুলি, এটা আসলো কেন? ইনসার্ট ডট পিএইচপিতে দিলাম না, এখানে তো ইনসার্ট ডট পিএইচপি ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এটাই তো আসার কথা। আচ্ছা আমি দেখি ডাটা, ইনক্লুডের জন্য আসলো নাকি আবার ওইটা? না না, আমি আগে দেখি ডাটাবেসটাকে। এটা দিছেন? না, ডাটা তো ইনসার্ট হয় নাই। আচ্ছা আমি এক কাজ করি, এখানে ইনক্লুড বাদ দিয়ে ডাটাবেজের কানেকশনটা আমি ওখানেই দিয়ে দিই। স্যার এলএডিপি যে স্যার রেজিস্ট্রেশন ফর্মটা ওইটা কি এইভাবে করা নাকি? ওইটা এইরকম অ্যাপ্লিকেশনই। আচ্ছা ইনক্লুড বাদ দিয়ে দিলাম আমি। ইনসার্ট ডট পিএইচপিতে গিয়ে ওইটা দেখাবে কেন? হ্যাঁ, মুশকিল। প্রবলেম থাকলে এখানেই ধরা যাবে। ডাটা সেভ হয় নাই এখনো।
আচ্ছা, আরেকটা কাজ করি আমি, একটা ডাটা আগে ইনসার্ট করাই দিই, দেন হচ্ছে কি অটো ইনক্রিমেন্টের ব্যাপার আছে তো এখানে, একটা ডাটা আমি আগে ইনসার্ট করে দিচ্ছি। ওরে বাপরে, এত বড় করে দিলে তো সমস্যা। আমি একটা ডাটা আগে ইনসার্ট করাইলাম, ডাটাবেস থেকে একটা ডাটা ইনসার্ট করে দিলাম আর কি। ডাটা একটা ইনসার্ট আছে। এখন যদি আমি ডাটা ইনসার্ট করি, আমি এখানে দিয়ে রাখছিলাম ভ্যালু, এই যে দেখেন এটা দিয়ে রাখছিলাম এখানে ভ্যালু। এই ভ্যালু দেওয়ার কারণেই আমার মূলত ডাটাটা সেভ হয় নাই। কথা বুঝতে পারছেন কি না? এখানে আমার হচ্ছে নেম। এখন যদি আমি ফর্মটাকে সাবমিট করি, দেখেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম, আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার আতোয়ারুল ইসলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম 017, আতোয়ারুল @gmail.com। কেমন? এখন আমি সাবমিট চাপি, দেখেন আমার ফর্মটা এখানেই রিডাইরেক্ট হয়ে আছে। এখন আমি যদি এখানে দেখেন, এটা আমি টেস্ট করছি একটু আগে, আমি এটাকে যদি আবার রিলোড দেই, দেখেন এই যে আতোয়ারুল, এই যে ডাটাটা কিন্তু সেভ হয়ে গেছে। আর এই যে অটো ইনারিল্লা, এখানে এটা আসে নাই কেন? এটা ইন্টিজার, এখানে তো এটা ভার্কার, এটা তো আসার কথা। এখানে আবার দুইটা ভ্যালু আসে নাই। আচ্ছা, এটাকেও যদি আমি ডিলিট দিয়ে দিই, আরে এই যে এখানে ভেরিয়েবলের প্রবলেম আছে, আমি ভেরিয়েবল মনে হয় ভুল দিছি। এখানে এল নেম, এখানে দিছি এল নেম, আর এখানে দিছি এটা। আচ্ছা, আর ফোন নাম্বারের ভেরিয়েবল এটা হচ্ছে গিয়া পিএইচএন, এখানে দিয়ে রাখছি আপনার ফোন। এখন ঠিক আছে? ও আচ্ছা, এই যে এটার কারণেই হয়েছে আর কি, মূলত এই দুইটা ডাটা সেভ হয় নাই।
দেখেন তো আর কোথাও কোনো প্রবলেম আছে কি না, দেখা যায়? এই যে ভেরিয়েবলগুলো, এগুলো হচ্ছে কি আপনার এখানে কলাম নেম তো ঠিক আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা ডাটা সেভ হয় কিনা। সাখাওয়াত হোসাইন, ফোন নাম্বার দিলাম হচ্ছে আপনার এটা, মেল দিলাম, gmail.com। যদি সাবমিট দিই, হ্যাঁ আমার দেখি ডাটাবেজে ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখেন আইডি 1 শাখা, এই কি বলে, সবগুলো হয় না, এটা তো আগেরটাই আমার। না একটু আগে আমি ডাটা সেভ করলাম না, একটু আগে তো ডাটা সেভ করলাম, শুধু এই যে এইটা আর এটা হইল না, এল নেম ফোন, এই দুইটা শুধুমাত্র হইল না। তো এখানে আরেক ভুল হয়েছে, এই যে লোকাল হোস্টের জায়গায় আমি লোকাল হোস্ট দিয়ে রাখছি। তো এই যে ডাটা আসছে এখন সবগুলোই, দেখেন 4 নাম্বার রোতে আসছে এটা। এই যে আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট ছিল, আমি কিন্তু এর আগে 2 নাম্বার 3 নাম্বার ডিলিট করে দিছি। কেমন, 2 নাম্বার 3 নাম্বার ডিলিট করে দিছি, ও কিন্তু এখানে 4 নাম্বার দিয়ে শুরু করছে, সাহেব আলী মিয়া। এই যে ফোন নাম্বার, এ হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস। যাই হোক, সিম্পল যদিও কাজটুকু, তারপরেও মাঝখানে আপনার ঝামেলা হয়েছিল, অনেক কিছু খেয়াল করতে হয় এখানে, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে নেবেন কষ্ট করে। এই যে বিশেষ করে এখানে নেমের যে ইয়াটা দিবেন, এটার এই ফিল্ডটা যাতে উলট পালট না হয়। আপনি নেমের মধ্যে যে ফিল্ডটাই ইনসার্ট করাচ্ছেন, এটার নেমের সাথে যেন আপনার এখানে এই যে এই নেমটা সবসময় মিলে। কেমন, আর এই যে হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের যে কলাম, ডাটাবেজের কলামের সাথে আপনি ডাটাবেজের কলাম যেটাই দেন না কেন, ওটার মধ্যে যে ভ্যালুগুলো ইনসার্ট করাবেন সেটা যাতে আপনার পার্থক্য না হয়।
এখানে কিন্তু এই যে আমি ভ্যালুগুলো ইনসার্ট করাই দিছি, এখানে একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু ইনসার্ট করাইছি। কথা বুঝতে পারছেন? কাজ যদিও একটু সময় লাগছে আমাদের, কাজ কিন্তু সিম্পল কাজ, একটু খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? বুঝা গেছে এইটুকু কাজ? সিম্পল ডাটাবেজ ইনসার্ট করানোর কাজটুকু বুঝতে পারছেন আপনারা? আবার বুঝাই দেন আমার নেট আচ্ছা, অন্যদের কি অবস্থা? একটু অন্যরা সাউন্ড দেন না কেন? তারপর হচ্ছে গিয়ে এই ফোন নাম্বার, এই ভ্যালুটা ইনসার্ট করাইলাম, ইমেল ইনসার্ট করাইলাম। এগুলো আমি কোত্থেকে পাইছি আবারও বলতেছি, এই যে পোস্ট মেথডের মাধ্যমে ফর্মে আমি যেই ভ্যালুগুলো ইনসার্ট করাচ্ছি সেগুলো আইনা আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন এই ভেরিয়েবলগুলোকে আমি ভ্যালু হিসাবে এখানে ইনসার্ট করাই দিছি। কোথায়? এই যে এমপ্লয়ি নামক টেবিলের মধ্যে, এই কলামগুলোতে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এখানে দেখেন এই যে $_সেশন, এই সেশনের মধ্যে মানে ডাটাবেজে যে কানেকশনটা আছে সেটা সেশনটা, এই সেশনের মধ্যে আমি কি করতেছি, ডাটাটাকে সেভ করে দিছি। দেন হেডার, আমি ডাটাটা সেভ করার পরে কোথায় যাচ্ছি, হেডার লোকেশন index.php, আমি ডাটাটা সেভ করার সাথে সাথে আবার এই index.php পেজের মধ্যেই থেকে যাচ্ছি আমি। কেমন? যেমন দেখেন, আমি যদি এখন আবার আরেকটা ডাটা এখানে সেভ করাই, যেমন ধরেন আলোচিত খুব একজন ব্যক্তি, একজন নাম হাজি সেলিম দিলাম, ওনার একটা ফোন নাম্বার দিয়ে দিই 02789, সিম্পল একটা ফোন নাম্বার দিলাম অ্যাজ এক্সাম্পল হিসাবে। @gmail.com। কেমন? আমি যখনই ভ্যালুটাকে সাবমিট করব, এই দেখেন এটা এখানেই রয়ে গেছে। কেন? আমি দিছি হেডার লোকেশন index.php। এখন আমি যদি আপনার এখানে এসে ডাটাটা চেক করি যে আমার ডাটাবেজে ডাটাটা সেভ হয়েছে কিনা, দেখেন এই যে দেখেন হাজি সেলিম, এই ফোন নাম্বার, এই যে জিমেল, আমার এখানে কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে, আইডিটা কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে। আরেকটা বিষয়, এই প্রাইমারি কি যেগুলো আমরা দিব, আইডি বা যেটাই দেই না কেন, যেটাকে আমি প্রাইমারি কি হিসেবে ইয়ে করে দিব, আইডেন্টিফাই করে দিব, ওইগুলো কিন্তু আমার এখানে নাই। এই যে দেখেন ডাটাবেজের কলামের মধ্যে কিন্তু নাই, কিন্তু আমার এমপ্লয়ি নামক ডাটাবেজের যেই কলামগুলো আছে সেটাই কিন্তু আমি এখানে দিছি। এমপ্লয়ি নামক যে ডাটাবেজ, দেখেন এমপ্লয়ি নামক ডাটাবেজে কলাম কয়টা, আইডি, এফ নেম, এল নেম, ফোন নাম্বার, ইমেল, টোটাল 5টা কলাম, কিন্তু আমি এখানে ইনসার্ট করেছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। ওই যেটা প্রাইমারি কি বা অটো ইনক্রিমেন্ট দিব সেটা কিন্তু আমি এখানে দিব না। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা?